নমস্কার, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা করি। আমার ছাদ বাগানের অক্টোপাস লিলি দেখতে খুবই সুন্দর। আজকে আমার ভিডিও একদম যারা নতুন রান্নাবান্না শিখছে তাদের জন্যে, যাদের বিগিনার্স বলা যায়। খুবই পরিচিত একটি রান্না, পাঁচমিশালি তরকারি। এর মধ্যে আমি আমার লাল শাকের ডাঁটাগুলি ছিল সেইগুলি দিয়ে একটি সুন্দর করে তরকারি করেছি। দেখুন, সবজির মধ্যে ঝিঙে, পটল, বেগুন, কুমড়ো, ঢ্যাঁড়সটা আপনারা দেবেন না, ওগুলো আমি তুলে নিয়েছিলাম। আর লাল শাকের ডাঁটাগুলি সব কিছু দিয়ে একটি তরকারি। প্রথমে তেল গরম হতে দিলাম কড়াইতে। তরকারিটি আমি তেল দিয়েই করব, কোনো জল লাগবে না। এরপরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটি বেশ ভালো করে আগে দিতে হবে, ওটা ভালো করে পুড়ে উঠলে তারপরে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলি কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে, ভাজা গন্ধ বেরোলে সমস্ত সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। এরপরে নুন, হলুদ দিয়ে দিলাম। সবজিগুলি ভালোভাবে নাড়াচাড়া করতে করতে, যেহেতু নুন দেওয়া আছে, জল বেরিয়ে আসবে। এরপর লাল শাকের ডাঁটাগুলি দিয়ে দিলাম। একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম। একটি দুটি আপনারা স্বাদ মতো দেবেন। এরপর তরকারিটি ঢাকা দিয়ে দিলাম, আঁচটি কম করে। সবজির মধ্যে থেকে অনেক জল বেরিয়ে আসবে। ওই ভাপেতেই সবজিটি সেদ্ধ হবে, আলাদা জল দিলে তার স্বাদ নষ্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত জল বেরিয়েছে। এরপর স্বাদের জন্যে আমি একটু চিনি দিলাম। আপনারা চাইলে গুড়ও দিতে পারেন, ভালো হয়। একটু আদা থেঁতো করে দিয়েছি। আদা কিন্তু বেটে দিইনি, একটু থেঁতো করে দিলাম আদা। আর কাঁচা লঙ্কা স্বাদ মতো। আমরা যেহেতু ঝাল বেশি খাই না, তাই গোটা গোটাই রেখেছি, নাড়তে নাড়তেই খানিকটা ঝাল হয়ে যাবে। এরপর দেখুন, ক্রমাগত নাড়তে নাড়তে সবজিটি এই রকম চেহারা হয়েছে। আর বারে বারেই ঢাকা চাপা দিয়ে দিতে হবে, যাতে সবজির জলেতেই সবজিটি সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে যায়। অবশেষে আমার রান্নাটি তৈরি, পরিবেশনের জন্যে প্রস্তুত। এই রান্নাটা অনেকেই জানেন, আমি জানি, তবুও আমার ভালো লাগলো, তাই আমি আজকে শেয়ার করলাম। আপনারা রান্নাটি করে অবশ্যই দেখবেন কেমন লাগে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।